রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিভিন্ন দেশের অভিনন্দন। শুক্রবার শপথ নেওয়া নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ মন্ত্রিসভায় 7 জন সদস্যের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। মঈন খান স্থানীয় সরকারে পার্থ তথ্যে বিমানে মিল্লাত, পার্বত্য চট্টগ্রামে সাচিপ্র, পররাষ্ট্রের 2 প্রতিমন্ত্রী। টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ অনুষ্ঠিত। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দায়িত্বশীলদের জ্ঞান এবং প্রজ্ঞার সমৃদ্ধ হতে হবে। ন্যায্য মজুরি বা নিরাপদ কর্মপরিবেশ শ্রমিকদের মৌলিক অধিকার। মাছ, মুরগি ও ডিমের দাম চড়া, হিমশিম খাচ্ছেন ক্রেতারা। প্রধানমন্ত্রী ভারতের সফরে যেতে পারেন, তবে সেটা হতে হবে সমমর্যাদায় ডক্টর শফিকুর রহমান এমপি। কলকাতা থেকে 2 সীমান্ত দিয়ে ফিরছে 6 বাংলাদেশি লাশ, ডেপুটি হাইকমিশনার। অনলাইন জুয়ার আসর থেকে 3 জনকে আটক করেছে। গাজীপুরে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র শিবির। এসিল্যান্ডের উপর হামলার ঘটনায় মামলা, আসামি অর্ধশতাধিক। পূর্ণমন্ত্রী হলেন রাজপুত্র জেরি, বান্দরবনে আনন্দে জোয়ার। শাহজালালে নিষিদ্ধ ক্রিম সহ 2,73,00,000 টাকার পণ্য আটক। ঠান্ডা আবহাওয়ায় গরম, ক্রিকেটের অপেক্ষায় ম্যাকাই। পর্তুগালের জার্সিতে হেনরিক্সের প্রথম সেঞ্চুরি। মুশফিক তামিমের চোট নিয়ে স্বস্তির খবর, আশাবাদী শান্ত। ইংল্যান্ডের কাছে ইনিংসের ব্যবধানে হারল পাকিস্তান। ম্যাকাই টেস্টের অস্ট্রেলিয়ার একাদশে 1 পরিবর্তন, ফিরলেন রেন্স। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি। ফিলিস্তিনিদের হত্যার আহ্বান যেন গভীরের জার্মানির নিন্দার ঝড়। প্রিন্স হ্যারিকে 95 লাখ পাউন্ড জরিমানা। রাশিয়ায় কেন হাজারো সেনা বা ড্রোন অপারেশন চালাচ্ছে উত্তর কোরিয়া। পেরুতে 6.7 মাত্রার ভূমিকম্প। রাহুল গান্ধীর অবস্থান কর্মসূচির পর সররা গুলির ছোড়ার ঘটনায় মামলা দিল দিল্লি পুলিশ। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের স্ত্রী ন্যান্সি মারা গেছেন। এই ছিল সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিভিন্ন দেশের অভিনন্দন। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিভিন্ন বিশ্বের নেতৃত্ববৃন্দের অভিনন্দন কূটনৈতিক স্বীকৃতির ইঙ্গিত দিচ্ছে। এটি বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতাকে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য করে তুলবে। তবে অর্থনৈতিক উন্নয়ন ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বাস্তব পদক্ষেপ অপেক্ষমান রয়েছে। মন্ত্রিসভার দায়িত্ব বন্টন। মঈন খান স্থানীয় সরকারে পার্থ তথ্যে মিল্লাত বিমানে। শুক্রবার শপথ নেওয়ার নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বন্টনের রাজনৈতিক ভারসাম্য বা অভিজ্ঞতার মিশ্রণ দেখা যাচ্ছে। স্থানীয় সরকার, তথ্য বা বিমানের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নতুন মুখ যোগ হয় প্রশাসনিক গতিশীলতা বাড়ার আশা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম এবং পররাষ্ট্র বিশেষ মনোযোগ লক্ষণীয়। টঙ্গীতে জামায়াতের গণসমাবেশের অনুষ্ঠিত। টঙ্গীতে জামায়াতের ইসলামীর গণসমাবেশের দলটির সুসংগঠিত শক্তি বা জনসমর্থন প্রদর্শনের চেষ্টা চলছে। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের সমাবেশ বিরোধী শক্তির সক্রিয়তার ইঙ্গিত দিচ্ছে। নিরাপত্তা বা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এখন সরকারের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দায়িত্বশীলদের জ্ঞান বা প্রজ্ঞার সমৃদ্ধ হতেই হবে। নতুন বাংলাদেশ গড়ার আহ্বান এখন শুধু স্লোগান নয়, বাস্তব দায়িত্বের বিষয়। দায়িত্বশীলদের জ্ঞান বা প্রজ্ঞা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, নীতি বা নির্ধারণ, জনসেবায় মানসম্মত নেতৃত্বের প্রয়োজনীয়তা এখন আরও স্পষ্ট। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ শ্রমিকদের মৌলিক অধিকার। শ্রমিকদের ন্যায্য মজুরি বা নিরাপদ পরিবেশ মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হলেও বাস্তবে তা ঘটতে রয়েছে। শিল্প খাতে দুর্ঘটনা বা অন্যায় শোষণ বন্ধের কঠোর নীতি বা বাস্তবায়ন জরুরি। শ্রমিক স্বার্থ রক্ষায় সরকার বা মালিকপক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজন। মাছ, মুরগি বা ডিমের দাম চড়া, হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। দৈনন্দিন পণ্যের দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে চাপের মুখে ফেলেছে। মাছ, মুরগি বা ডিমের
মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এবং মধ্যবিত্ত বা নিম্ন আয়ের পরিবারকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। বাজার নিয়ন্ত্রণ বা সরবরাহ ব্যবস্থায় দ্রুত হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি সহজ হবে না। প্রধানমন্ত্রীর ভারত সফরে যেতেই পারেন, তবে সমমর্যাদার ভিত্তিতে। ডক্টর শফিকুর রহমান। ভারত সফরের সম্ভাবনা নিয়ে জামায়াতের নেতার মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কে সংবেদনশীলতা তুলে ধরছে। সমমর্যাদার শর্ত রাজনৈতিক মর্যাদা বা জাতীয় স্বার্থ রক্ষার ইঙ্গিত। সম্পর্ক উন্নয়নের পারস্পরিক সম্মান বা স্বচ্ছতার অপরিহার্য। কলকাতা থেকে 2 সীমান্ত দিয়ে ফিরছে 6 বাংলাদেশি লাশ। কলকাতা থেকে 6 বাংলাদেশি লাশ ফেরত আসার সম্ভাবনা। সীমান্ত নিরাপত্তা বা অভিবাসন সংকটের করুণ চিত্র। মৃত্যুর কারণ তদন্ত বা ভবিষ্যতে ধরনের ট্র্যাজেডি রোধে কূটনৈতিক বা প্রশাসনিক পদক্ষেপ জরুরি। পরিবারগুলোর প্রতি সমবেদনা বা সহায়তা নিশ্চিত করতে হবে। অনলাইন জুয়ার আসর থেকে 3 জনকে আটক করেছে পুলিশ। অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান ডিজিটাল নিরাপত্তা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা মনে করিয়ে দিচ্ছে। যুবকদের আর্থিক ক্ষতি বা আসক্তি রোধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি জরুরি হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তি নির্ভর অপরাধ বা মোকাবেলায় বিশেষ ইউনিটের কার্যকারিতা বাড়াতে হবে। গাজীপুরে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র শিবির। ছাত্র শিবিরের সংবর্ধনা মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি বা রাজনৈতিক সংগঠনের শিক্ষা বান্ধব ভূমিকা ইঙ্গিত। শিক্ষার উৎস বা দেওয়া বা ইতিবাচক হলেও রাজনৈতিক সংগঠনের প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানে কতটা স্বাস্থ্যকর তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এসিল্যান্ডের উপরে হামলার ঘটনায় মামলা, আসামি অর্ধশতাধিক। এসিল্যান্ডের উপরে মামলায় অর্ধশতাধিক আসামি চিহ্নিত হওয়ায় সহিংসতার মাত্রা নির্দেশ করে। এসিল্যান্ডের উপরে হামলার ঘটনায় মামলা, আসামি অর্ধশতাধিক। এসিল্যান্ডের উপরে হামলা মামলায় অর্ধশতাধিক আসামি চিহ্নিত হওয়া সহিংসতার মাত্রা নির্দেশ করে। আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্বদের বিচার নিশ্চিত করা সরকারের জন্য বড় পরীক্ষা। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত তদন্ত বা বিচার প্রয়োজন। পূর্ণমন্ত্রী হলেন রাজপুত্র জেরি, বান্দরবনে আনন্দের জোয়ার। রাজপুত্র জেরি পূর্ণমন্ত্রী হওয়া পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক স্বীকৃতি বা স্থানীয় নেতৃত্বের উত্থান। বান্দরবনে আনন্দ জোয়ারের স্থানীয় জনগণের প্রত্যাশা বা অংশগ্রহণের প্রতিফলন। পার্বত্য অঞ্চলের উন্নয়ন বা শান্তি প্রক্রিয়ায় নতুন গতি আসতে পারে। শাহজালালে নিষিদ্ধ ক্রিমসহ 2,73,00,000 টাকার পণ্য আটক। শাহজালাল বিমানবন্দর থেকে বড় অঙ্কের নিষিদ্ধ পণ্য আটক। চোরাচালান বা নিরাপত্তা ব্যবস্থার ফাঁক করে প্রকাশ করেছে। কাস্টমস ও বিমানবন্দর নিরাপত্তার কঠোর ব্যবস্থা না নিলে এই ধরনের ঘটনা আবার ঘটতে পারে। অর্থনৈতিক ক্ষতি বা জনস্বাস্থ্য ঝুঁকিতে উভয়ই বিবেচনা করতে হবে। ঠান্ডার আবহাওয়ায় গরম ক্রিকেটের অপেক্ষায় ম্যাকাই টেস্টের ঠান্ডা আবহাওয়ার সত্ত্বেও ক্রিকেট প্রেমীদের উত্তেজনা তুঙ্গে। অস্ট্রেলিয়া বাংলাদেশের লড়াইয়ে আবহাওয়া কৌশলগত প্রভাবিত হতে পারে। খেলোয়াড়দের শারীরিক প্রস্তুতি বা মানসিক দৃঢ়তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পর্তুগালের জার্সিতে হেনরিক্সের প্রথম সেঞ্চুরি। পর্তুগালের হয়ে হেনরিক্সের প্রথম সেঞ্চুরি তার ক্যারিয়ারের নতুন অধ্যায়। আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্বশীল ব্যাটিংসের স্বাক্ষর রেখেছেন তিনি। দলের জন্য এটি অনুপ্রেরণা এবং ব্যক্তিগত অর্জন হিসেবেও তাৎপর্যপূর্ণ। মুশফিক তামিমের চোট দিয়ে স্বস্তির খবর। আশাবাদী শান্ত। মুশফিক তামিমের চোট নিয়ে স্বস্তির খবর বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় স্বস্তি। অধিনায়ক শান্ত আশাবাদ দলের মানসিক শক্তির পরিচালক। আসন্ন সিরিজের অভিজ্ঞ খেলোয়াড়দের ফিরে আসা দলের ভারসাম্য রক্ষা সহায়ক হবে। ইংল্যান্ডের কাছে ইনিংসের ব্যবধানে হারল পাকিস্তান। ইংল্যান্ডের কাছে ইনিংসের ব্যবধানে পরাজয় পাকিস্তানের ব্যাটিং বোলিংয়ের দুর্বলতা উন্মোচন করছে। টেস্ট ক্রিকেট ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হওয়া দলটির জন্য বড় শিক্ষা। কোচিং এবং দল নির্বাচনের পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দিয়েছে। ম্যাকাই টেস্টের অস্ট্রেলিয়ার একাদশ এক পরিবর্তন ফিরলেন রেন্সের ফিরে আসা অস্ট্রেলিয়ার ব্যাটিংসের আইনে অভিজ্ঞতা যোগ করবে। ম্যাকাইয়ের পরিস্থিতি আর কৌশলগত গুরুত্ব বাড়বে। দল নির্বাচনের এই পরিবর্তন বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়াকে আরও শক্তিশালী করতে পারে। এই ছিল বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন দুই দেশের সম্পর্কে ধারাবাহিকতা কূটনৈতিক শিষ্টাচারের প্রতিফলন। ফিলিস্তিনিদের হত্যার আহ্বান বেন গভীরের জার্মানিতে নিন্দার ঝড়। বেন গভীরের উস্কানিমূলক বক্তব্য আন্তর্জাতিক মানবাধিকার বা শান্তি প্রচেষ্টার পরিপন্থী। জার্মানিতে নিন্দার ঝড় ইউরোপীয় মনোভাবের প্রতিফলন। মধ্যপ্রাচ্যের সংকট এই ধরনের বক্তব্য উত্তেজনা আরও বাড়ছে, কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে। প্রিন্স হ্যারিসকে 95 লাখ পাউন্ড জরিমানা।
প্রিন্স হ্যারিস বিপুল পরিমাণে রাজকীয় পরিবার বা ব্যক্তিগত আইনি লড়াইয়ের নতুন অধ্যায়। এটি মিডিয়া বা গোপনীয়তার অধিকারের দ্বন্দ্বে আবারও সামনে এসেছে। ব্রিটিশ রাজপরিবারের ভাবমূর্তি বা আইনি জটিলতা নিয়ে আলোচনা তীব্র হয়েছে। রাশিয়ায় কেন হাজারো সেনা ড্রোন অপারেটর পাঠাচ্ছে উত্তর কোরিয়া? উত্তর কোরিয়ার সেনা বা ড্রোন অপারেটর পাঠানোর রাশিয়া ইউক্রেনের যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। এটি রাজনৈতিক, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন বা বৈশ্বিক নিরাপত্তা উদ্বেগ বাড়াচ্ছে। দুই দেশের সামরিক সহযোগিতা পশ্চিমা বিশ্বের বড় উদ্বেগের কারণ। পেরুতে ৬.৭ মাত্রার ভূমিকম্প। পেরুতে ৬.৭ মাত্রার ভূমিকম্প প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূতাত্ত্বিক অস্থিরতা মনে করিয়ে দিচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বা উদ্ধার তৎপরতা এখনও পর্যন্ত পর্যবেক্ষণের বিষয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি বা আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা স্পষ্ট। রাহুল গান্ধীর অবস্থান কর্মসূচির পর সররাগল্লি দিচ্ছে দিল্লির পুলিশের মামলা। রাহুল গান্ধীর কর্মসূচির পর সররাগল্লির ঘটনা ভারতের রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে। দিল্লির পুলিশ মামলা আইন শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ নিলেও রাজনৈতিক বিতর্ক অব্যাহত থাকবে। গণতান্ত্রিক আন্দোলনের সহিংসতার কোনো স্থান নেই। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের স্ত্রী ন্যান্সি মারা গেছেন। ন্যান্সি কিসিঞ্জারের মৃত্যুর কূটনৈতিক ইতিহাসের এক যুগের অবসান ঘটালো। হেনরি কিসিঞ্জারের স্ত্রী হিসেবে তিনি দীর্ঘদিন আন্তর্জাতিক মহলে পরিচিত ছিলেন। তার কোয়ানে আমেরিকান কূটনৈতিক বৃত্তের শোকে নেমে এসেছে। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যের ভোট দেওয়ার ধরন আলোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাবেক নেত্রী তাসনুভা জামিন। তিনি বলেন, ভোট না সরকার বিরোধী দলের সংসদ সদস্যরা মিলে গণতন্ত্রের দুই গালে দুটো চড় দিলেন। বৃহস্পতিবার ২০ আগস্টে নিজের ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মন্তব্য করেন তাসনুভা জামিন। পোস্টে তিনি লেখেন, মনে করেন সংসদ রাষ্ট্রপতি নির্বাচন না, পিকনিক হচ্ছে সরকার বিরোধী দলের একটু ঐতিহাসিক মুহূর্তের ভোট দেওয়া দেখে আমার অন্তত তাই মনে হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে চলা এই আয়োজনকে নাটক আখ্যা দিয়ে তাসনুভা লেখেন, গণতন্ত্রের বুড়ো আঙ্গুল দেখানো এই নাটক চোখের লজ্জার একটু আড়ম্বরভাবে দেখা হচ্ছে। বিএনপি রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রহণযোগ্যতা নিয়েও মন্তব্য করেন। তাসনুভা লেখেন, মির্জা সাহেবের যে গ্রহণযোগ্যতা, উনি এমনই ৭০ অনুচ্ছেদের সংস্কারও নির্বাচিত হতেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তাসনুভা। বললেন, কি কুৎসিত দেখা গেল বুঝলাম। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। আর নির্বাচিত হয় মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি হিসেবে। এটা একটা নাটক ছাড়া কিছুই না। নেক্সট কোনো এপিসোডে আপনাদের মাঝে আমি আরজে নীরব উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার ইন ইউর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।